12 জানুয়ারি 2024। হঠাৎ করে ইচ্ছে হলো চিড়িয়াখানা মানে আলিপুর জুতে যাব। তাই বেরিয়ে পড়লাম আমরা তিনজনে, আমি, বাবা আর বোন, আলিপুর জুয়ের উদ্দেশ্যে। কোনো রকম প্রি প্ল্যান ছিল না, তাই বেরোতে একটু দেরি হয়ে গেল। বেরোতে বেরোতে প্রায় দুপুর 1টা হয়ে গেল। একটা উবের করে নিলাম। তবে মা উড়ালপুল এখন আছে বলে আলিপুর যেতে আমাদের নর্থ কলকাতার লোকেদের অতটা সমস্যা এখন আর হয় না। ছোটবেলায় কিন্তু প্রচুর সময় লেগে যেত আলিপুর জু যেতে। ছুটির দিন বলে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, তাই আমরা আলিপুর জুতে পৌঁছে গেলাম দুপুর 2টোর আগেই। জুয়ের কাছে নামতেই কিছু লোক কিন্তু মাস্ক বিক্রি করছিল, বলছিল চিড়িয়াখানায় নাকি মাস্ক ছাড়া ঢোকা যাবে না। অনেকে কিন্তু আবার কিনেও নিল। আমরা কিন্তু কিনিনি, কিন্তু পরে দেখলাম লোকগুলো মিথ্যে কথা বলছিল, মাস্কের কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। আর যেহেতু আজকে ছুটির দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই কিন্তু খুব ভিড় হয়েছিল। তোমরা যদি পারো তাহলে অনলাইনে টিকিট কেটে নিও। আর যদি তোমরা এখান থেকে টিকিট কাটো তাহলে বলবো ওভারব্রিজের কাছে যেসব টিকিট কাউন্টারগুলো আছে সেখান থেকে টিকিট তোমরা কেটো না। এরপরেও কয়েকটা টিকিট কাউন্টার আছে, ওই দিক থেকে কেটো। ওই দিকে বেশি লোক যায় না, তাই ওখানে কিন্তু বেশি ভিড় হয় না। আর এই চিড়িয়াখানা বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই বৃহস্পতিবারটা তোমরা অ্যাভয়েড করো। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, পার হেড পড়লো 50 টাকা। হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব। আর আজকে আমরা চলে এসেছি আলিপুর জুতে। আলিপুর জু কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় জু। আর আজকে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। এর আগে নিউ টাউন জুতে তোমাদের নিয়ে গেছিলাম, সেখানকার ভিডিও দেখিয়েছি। আর আজকে তোমাদের ঘুরে দেখাবো আমি আলিপুর জু। তাহলে চলো ঘুরে দেখা যাক আলিপুর জু। আলিপুর জুয়ের ভিতরে কিন্তু বাইরের খাবার অ্যালাউ আছে, তাই তোমরা বাড়ি থেকে খাবার এনে এখানে পিকনিক করতেই পারো। শীতকাল, সবাই কিন্তু এখানে বাড়ি থেকে খাবার এনে পিকনিক করছে, তাই এই ফেসিলিটিটা আছে। তবে জুকে নোংরা করো না, এটা তোমাদের কাছে আবেদন। চিড়িয়াখানায় এসে আমাদের প্রথমেই চোখে পড়লো জেব্রা। এই জেব্রা কিন্তু মোটামুটি 20 থেকে 40 বছর পর্যন্ত বাঁচে। এদের ওজন 300 কিলো পর্যন্ত হতে পারে। তবে ঘোড়া বা গাধার মতন একে কিন্তু পোষ মানানো যায় না। এখন আমরা কথা এবং কলির কাছে চলে এসেছি, মানে অ্যালডেব্রা জায়েন্ট কচ্ছপ। এই কচ্ছপগুলো কিন্তু মোটামুটি 150 থেকে 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং একটি পূর্ণবয়স্ক কচ্ছপের ম্যাক্সিমাম ওয়েট 250 কেজি পর্যন্ত হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এদের নামকরণ করে কথা এবং কলি। আলিপুর জুতের টিকিট মূল্য কিন্তু মাত্র 50 টাকা। মানে আমরা শান্তিনিকেতনে গেছিলাম ডিয়ার পার্কে, যেখানে কিচ্ছু ছিল না, সেখানে 100 টাকা নিয়েছিল। আর আলিপুর জুতে এত বড় এরিয়া, এত সুন্দর জায়গা, সেখানে মাত্র 50 টাকায় তোমরা কিন্তু ঘুরে দেখতে পারবে। আর আলিপুর জু কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই তোমরা বৃহস্পতিবারটা অ্যাভয়েড করো। আর তোমরা এরা ধর্মতলা বা এসপ্ল্যানেডে ঘুরতে আসবে বা ভিক্টোরিয়ায় ঘুরতে আসবে, একদম 10 মিনিটে পৌঁছে যাবে। ভিক্টোরিয়া থেকে তো 10 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবে, আর যদি ধর্মতলা থেকে আসো বাসে করে 10-15 মিনিটে কিন্তু পৌঁছে যাবে। তাই তোমরা কিন্তু আলিপুর জু কোনো সময় মিস করো না। এখন আমরা সম্বর হরিণের খাঁচার সামনে চলে এসেছি। এরা কিন্তু নিশাচর হয় এবং বিপদে পড়লে খুব জোরে আওয়াজ করতে পারে। খুব ভালো সাঁতারু হয় এরা, এবং এদের শিংগুলো দেখতে পাচ্ছ, অনেক কটা শাখা পোশাকাযুক্ত এদের শিং হয়। সম্বর হরিণের ঠিক পাশেই আছে চিতল হরিণ। আর এই আলিপুর চিড়িয়াখানায় তোমরা কিন্তু প্রচুর পরিমাণে চিতল হরিণ দেখতে পারবে। এই চিতল হরিণ প্রধানত হিমালয়ের পাদদেশে এবং শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। চিতল হরিণের পুরুষদের শুধুমাত্র শিং থাকে, কিন্তু মহিলা হরিণের কোনো রকম শিং থাকে না। আলিপুর জু কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি এবং প্রচুর পশু পাখি এখানে আছে, তাই তোমরা ম্যাপ দেখে গেলে তোমরা কিন্তু প্রত্যেকটা পশু পাখি দেখতে পারবে। আলিপুর জু কিন্তু সকাল 9টার সময় খুলে যায়। যত বড় এরিয়া আছে তোমরা কিন্তু সকাল সকাল চলে এসো, না হলে পুরোটা কভার করতে পারবে না। আমরা 2টোর সময় এসেছি, তাই এখন 3টে বেজে গেছে। আমাদের তাড়াতাড়ি করে যা যা আছে দেখে নিতে হবে। তোমরা যদি পিকনিক করতে চাও এখানে খাবার নিয়ে আসতে পারো, বাইরের খাবার অ্যালাউ আছে, খাবার এখানে এনে খেতে পারো। তাই সকাল সকাল 9টায় চলে আসবে, আর 5টার সময় বন্ধ হবে। পুরো দিনটা একদম কম পয়সায় এনজয় করতে পারবে। এখন আমরা চলে এসেছি মণিপুরের নাচুনি হরিণের খাঁচার সামনে। এই হরিণগুলো শুধুমাত্র মণিপুরেই বেশি পাওয়া যায়, আর এদেরও পুরুষদের শুধুমাত্র শিং থাকে। এবার আমরা ক্যাঙ্গারুর খাঁচার সামনে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও ক্যাঙ্গারু আমরা দেখতে পাচ্ছি না। জানি না এখানে ক্যাঙ্গারু আছে কি না। এদেরকে দেখে অনেকেই কুমিরের সঙ্গে ভুল করতে পারে, কিন্তু এগুলো কুমির নয়, এগুলো হচ্ছে ঘড়িয়াল। এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ, আর এদের সঙ্গে কুমিরের পার্থক্য হলো এদের মুখটা অনেক সুচলো হয়। এরাও কুমিরের মতন সরীসৃপ জাতীয় প্রাণী, তাই
25 থেকে 30টা ডিম পারে এক একবারে, এবং প্রায় 3 মাস ডিমে তা দেওয়ার পরে ডিম ফুটে এদের বাচ্চা বের হয়। ঘড়িয়ালের ঠিক পাশেই ছিল কুমিরের খাঁচা। কুমিরগুলোকে দেখে মনে হচ্ছে কুমিরগুলো কিছু করতে পারে না, খুব শান্ত প্রাণী, কিন্তু আসলে কিন্তু একদমই নয়। কুমিরের মতো হিংস্র প্রাণী এই পৃথিবীতে খুব কমই আছে। এখন আমরা চলে এসেছি গন্ডারের খাঁচার সামনে। গন্ডারের খাবারের তালিকা দেখে আমি তো ভয়ই পেয়ে গেলাম, আর গন্ডারের ওজন শুনলে তোমরা তো আরও ভয় পেয়ে যাবে। গন্ডারের ওজন মোটামুটি 600 কিলো থেকে 3000 কিলো পর্যন্ত হতে পারে। এখন আমরা দেখছি একটি একশৃঙ্গ গন্ডার, আর এই গন্ডার মোটামুটি 40 থেকে 50 বছর পর্যন্ত বাঁচে। আর গন্ডারের চামড়ার কথা কে না জানে, এই চামড়ায় কিন্তু বুলেটও ঢুকবে না। দেখো এখন একদম কাছ থেকে তোমাদের গন্ডারটা দেখাচ্ছি। আরে বাঘটা কোথায় রে? তাই এবার আমরা বাঘ দেখতে যাবো, চল। এই চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার তো এখন ঘুমাচ্ছে। দোষটা আমাদেরই, দুপুরবেলা আমরা চলে এসেছি ওদেরকে ডিস্টার্ব করতে। যাই হোক, পরে আরেকবার আসবো। বাকি জুটা এখন ঘুরে নিই, তারপর শেষে আরেকবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখে যাব। আমরা দুপুরবেলা চলে এসেছি, বাঘ কি জেগে থাকে? সব বাঘ ঘুমাচ্ছে, কোনো বাঘকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সবাই শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে, আর আমরা ওদের ডিস্টার্ব করছি। আজকে এত লোক এসছে না, বাঘ মশাইও ভয় পেয়ে গেছে, তাই তোমাদের আর হালুম হালুম বাঘ দেখাতে পারলাম না। তোমরা যদি বাড়ি থেকে খাবার নাও নিয়ে আসো, তাও কিন্তু এখানে এসে তোমরা খাবার খেতে পারো, কারণ এখানে কিন্তু অনেক ফাস্টফুডের দোকান আছে, যেখানে চা, কফি, পেস্ট্রি, প্যাটিস, এগরোল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জল সব কিছুই বিক্রি হচ্ছে। তাই ছোটোখাটো স্ন্যাক্সের দোকান তোমরা এখানে পেয়ে যাবে, তাই সেই ব্যাপারে তোমাদের চিন্তা নেই। এই খাঁচাটার মধ্যে একটা সজারু ছিল, তবে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, ভিতরে লুকিয়ে আছে। এই দেখো, এই সজারু কাঁটাগুলো দেখা যাচ্ছে। এটা হলো গ্রেট গ্রিন ম্যাকাও। এগুলো মেনলি আমেরিকায়, মানে দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকায় পাওয়া যায়। আর জেনে অবাক লাগলো এই ম্যাকাওগুলো নাকি 65 থেকে 70 বছর পর্যন্ত বাঁচে। আর তার ঠিক পাশেই আছে ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। দেখো কত বড় মাপের একটা পায়রা, আর কি সুন্দর মাথায় ক্রাউনের মতন ঝুঁটি আছে, তাই এর নাম ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। এবার আমরা দেখে নেব কানাডা হংস, মানে কানাডার হাঁস। এই হাঁসগুলোকে প্রধানত কানাডা, আমেরিকায় পাওয়া যায়। এরপর আমরা চলে এসেছি ব্ল্যাক সোয়ান, মানে কালো রাজহাঁসের খাঁচার সামনে। এই রাজহাঁসটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, আমার ক্যামেরায় অতটা ভালো ফটোটা ওঠেনি। এখন আমরা চলে এসেছি জলহস্তির খাঁচার সামনে, কিন্তু জলহস্তিকে দেখতে পাচ্ছি না। জলহস্তি কিন্তু জলের ভিতর ডুবে আছে। জলহস্তি মেনলি পাওয়া যায় পূর্ব আফ্রিকাতে। এখন আমরা এমু পাখির খাঁচার সামনে চলে এসেছি। এমু পাখিগুলো কিন্তু আমাদের একদম কাছাকাছি চলে এসছে। এই এমু পাখি প্রধানত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। আর এমু পাখি কিন্তু উঠতে পারে না, পাখি হলো এই এমু পাখি উঠতে পারে না। আর এরা এক একবারে 25 থেকে 30টা ডিম পারে। দেখো কি সুন্দর এমু পাখিগুলো আসছে, অনেকটা দেখে মনে হচ্ছে উট পাখি, অস্ট্রিচ। আমি তো প্রথমে উট পাখি ভেবেছিলাম। এখন আমরা ধনেশ পাখির খাঁচার সামনে চলে এসেছি, যাকে ইংলিশে বলে হর্নবিল। দেখো কত সুন্দর এই হর্নবিলের ঠোঁটগুলো। এরা কিন্তু গাছের কোটরে বাসা বাঁধে, মানে গাছ ঠুকরে ঠুকরে ফুটো করে তার ভিতরে বাসা বাঁধে। আর তার পাশে আবার টিয়া পাখিও আছে, টিয়া পাখি, বিভিন্ন ধরনের টিয়া পাখিও আছে। তো এই জায়গাটা পুরোপুরি বিভিন্ন রকম পাখি আছে। এই হর্নবিলের খাঁচার অপোজিটেই আমরা দেখতে পেলাম আমাদের মহারাজা সিংহ মামাকে। এটা মনে হয় সিংহ না, সিংহী, কারণ এটা তো কেশর দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে দেখতে পাচ্ছি। এটা সিংহী হবে, তবে ও মনে হয় ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু চারিদিকের গেট বন্ধ বলে বেচারা ঢুকতে পারছে না, তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা চলে এসেছি ময়ূরের খাঁচার সামনে, তবে এ কিন্তু জেসে ময়ূর না, সাদা ময়ূর। তোমরা সাদা ময়ূর কোনোদিন দেখেছো? আমি মনে হয় আগে কোনোদিন দেখিনি। এমনি ময়ূরও আছে, তবে সাদা ময়ূরগুলো খুব সুন্দর লাগলো। দুপুরবেলা এসেছিলাম, তাই একদম কিন্তু বাঘগুলো সব ঘুমিয়েছিল, একটা বাঘও দেখতে পাইনি। এখন হাতির এনক্লোজারের সামনে এসেছি, চলো হাতিগুলো একবার দেখে নেওয়া যাক। এই হাতিগুলো যেগুলো দেখছি মনে হচ্ছে বেশিরভাগই বয়স কিন্তু অনেকটাই কম। একটা হাতি মোটামুটি 70 থেকে 100 বছর পর্যন্ত কিন্তু বাঁচে। আর হাতির ওজন তোমরা কি জানো কত? হাতির ওজন 1800 কেজি থেকে 6500 কেজি পর্যন্ত হতে পারে।
তার মানে বুঝতেই পারছো একটা হাতি কত বড় হয়। এই দামে কিন্তু ওই জ্যাকেট পাবেন। জ্যাকেটগুলো ভালো। জুয়ের মধ্যে কিন্তু একটা সুভিনিয়ার শপও আছে, যার আমি প্রাইস লিস্ট দেখিয়ে দিলাম। এখানে কি কি পাওয়া যায়, জ্যাকেট, কি রিং, তারপরে লেদার জ্যাকেট অনেক রকমের আছে, সব কিছু তোমরা পেয়ে যাবে। তাই তোমরা যদি চাও কিছু সুভিনিয়ার শপ থেকে কিছু গিফট কিনবে, তাহলে কিন্তু তোমরা কিনতে পারো। আজকে আমি বাবা আর বোনের সাথে এসেছি, তো এখন মোটামুটি 3:30 বেজে গেছে। তো এখন পশু পাখিগুলো একটু ঘুম থেকে উঠেছে। এতক্ষণ তো সবাই ঘুমাচ্ছিল, কাউকে আমরা দেখতে পাচ্ছিলাম না। এখন আমরা জিরাফের খাঁচার সামনে চলে এসেছি, চলো জিরাফ এবার দেখে নেওয়া যাক। একটা পূর্ণবয়স্ক জিরাফ 18 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়, আর তাদের ওজন হয় 1500 থেকে 2000 কিলোগ্রাম। জিরাফ কিন্তু তৃণভোজী প্রাণী, মানে শাকসবজি খেয়েই জিরাফ বেঁচে থাকে। আর জিরাফের আয়ুষ্কাল মোটামুটি 25 থেকে 30 বছর। এইখানে দেখো একটা বড় জিরাফের সাথে তার বাচ্চা, মানে একটা ছোট জিরাফও ঘুরে বেড়াচ্ছে। কত কিউট দেখতে এই ছোট জিরাফটা। এখন আমরা আবার একটা বকের খাঁচার সামনে চলে এসেছি। এটা হলো খুন্তে বক। এই খুন্তে বক ভারতবর্ষ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গাতে পাওয়া যায়। এদের প্রধান এবং প্রিয় খাদ্য হলো মাছ, শামুক, ব্যাঙ, গেরি, গুগলি, এই সমস্ত জিনিসপত্র। খুন্তে বকের পাশেই ছিল আরেক ধরনের বক, যেটা কিন্তু অনেক মাছ খাচ্ছিল। এই বকটার নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্টে আমাকে জানিও। এখন আমরা চলে এসেছি নিশাচর প্রাণীদের খাঁচায়। এই জায়গাটা কিন্তু পুরোপুরি অন্ধকার করে রাখা আছে। এখানে বাদুড়, পেঁচা এইসব জিনিসপত্র ছিল, তবে আমরা বেশি কিছু দেখতে পাইনি। এই দেখো প্যাঙ্গোলিনও আছে। প্যাঙ্গোলিনও কিন্তু একটা নিশাচর প্রাণী। এই ভিতরে ঢুকে বসে আছে প্যাঙ্গোলিনটা। এখন আমরা চলে এসেছি সরীসৃপ প্রাণীরা যেসব জায়গায় থাকে সেইখানে। এইখানে মেনলি বিভিন্ন ধরনের সাপ আর হচ্ছে গিরগিটি জাতীয় প্রাণী, মানে লিজার্ড, এইসব জাতীয় প্রাণী রাখা আছে। তবে শীতকালে এরা শীত ঘুমে চলে যায়, মানে লুকিয়ে থাকে। তাই বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই সাপগুলোকে দেখা যাচ্ছিল না। একটা দুটো ময়াল সাপ আমরা দেখেছিলাম। এই দেখো একটা ময়াল সাপ জলের মধ্যে শুয়ে আছে। এখন আমরা চলে এসেছি লেপার্ডের খাঁচার সামনে। এতক্ষণ কিন্তু লেপার্ডটা অনেক দূরে ছিল, এখন একদম কাছে চলে এসেছে। লেপার্ড বিখ্যাত হচ্ছে তার গতির জন্য। লেপার্ড কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম 60 থেকে 80 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এখন আমরা চলে এসেছি সাদা বাঘের খাঁচার সামনে। এই সাদা বাঘগুলো কিন্তু এক প্রকারের রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এদের গায়ের রংটা সাদা। আর সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার যেগুলো হলুদ আছে তার থেকে কিন্তু সাইজে একটু বড় হয়। এখন বিকেল হয়ে গেছে, তাই সব বাঘেদের ঘুম ভেঙে গেছে। একটু আগে যখন এসছিলাম সব বাঘগুলো কিন্তু ঘুমাচ্ছিল। তাই তোমাদের কথা দিয়েছিলাম পরে আরেকবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে অবশ্যই আসবো। তাই এখন চলে এসেছি আবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। দেখো কত সুন্দর দেখতে লাগছে এই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে। আর তোমরা কি জানো এই রয়্যাল বেঙ্গল টাইগার মাত্র 12 থেকে 15 বছর পর্যন্তই বাঁচে। আর এদের প্রাপ্তবয়স্ক একটা বাঘের ওজন হয় 200 কেজি থেকে 250 কেজির মধ্যে। দেখো এই ঠান্ডার মধ্যেও বাঘটা কিরকম জলে নেমে পড়লো স্নান করার জন্য। এরকম দৃশ্য কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায়। দেখো কি সুন্দর করে বাঘটা স্নান করছে এখন। এক অপূর্ব দৃশ্য।
এই বড় বড় খাঁচাগুলোর পাশেই কিন্তু ওদের একটা ওপেন এনক্লোজার আছে, যেখানে এই বাঘগুলো বেরিয়ে খুব সুন্দরভাবে একদম ন্যাচারালি ঘোরাফেরা করতে পারে। এখন মোটামুটি 4:30 বাজে। এখন কিন্তু আমরা খুব সুন্দর বাঘ, জিরাফ সব কিছু দেখতে পারলাম, এমনকি চিতাবাঘও দেখেছি। তাই বিকালের দিকটাতে কি হয়, সব বাঘ সিংহ যারা আছে তারা কিন্তু রেস্ট নেওয়াটা ওদের হয়ে যায়। তো এখন 4:30 বাজে, মোটামুটি সব কিছু দেখা শেষ হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো। তা তোমাদেরও রেকমেন্ড করবো তোমরাও কিন্তু একবার শীতকালে কম পয়সায় খুব ভালোভাবে সব ফ্যামিলির লোকেদের সঙ্গে চিড়িয়াখানায় এসে ঘুরে যাও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এখন আমরা বেরিয়ে বাড়ি চলে যাব। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।